আজোয়া খেজুর দ্বারা জাদু নষ্ট করার উপায়। আমরা অনেক সময় এরকম সমস্যার ভিতরে পড়ে যাই যে দেখা যাচ্ছে সংসারে কোনো শান্তি পাচ্ছি না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পারে না, সন্তানরা কথা শোনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক ধরনের দুশ্চিন্তার ভিতরে আমরা পড়ে যাই। এটা অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে। কাছের লোকরা আমাদেরকে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করে, এটা আবার অনেকে বিশ্বাস করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। লাবিদ ইবনে আসম ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে এরপরে জাদু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এরপরে দুইটা সূরা নাযিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস। 11টি আয়াত আছে, 11টি আয়াত করে ফু দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন। সুতরাং আপনি যদি সুস্থ থাকতে চান, কোরআনের কাছে আপনাকে আসতে হবে এবং আজওয়া খেজুর এবং কোরআনের কিছু আয়াত পরে যদি আপনি ফু দিয়ে পানি খেতে পারেন, অবশ্যই আপনি এই জাদুটোনা থেকে বাঁচতে পারবেন। টানা 14 দিন আমলটি করতে হবে। অবশ্যই আমলটি ওযু করে করবেন এবং পড়া আপনার শুদ্ধ হতে হবে, পড়া শুদ্ধ হতে হবে এবং ইয়াকিন থাকতে হবে। এই তিনটা জিনিস শর্ত হচ্ছে, ওযু থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের মাধ্যমে আজওয়া খেজুরের ভিতরে অনেক ধরনের উপকার রয়েছে এবং আজওয়া খেজুরের ভিতরে অনেক বরকতও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বলে দিয়েছেন। যে ব্যক্তি আজওয়া খেজুর মাত্র 7টা খাবে দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তাকে যদি সাপে কামড় দেয়, ওই সাপের বিষটাকেও আল্লাহ পানি বানিয়ে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। সুতরাং এই আজওয়া খেজুর এবং আপনি কোরআনের 2টি আয়াত পড়ে পানিতে ফু দিবেন। কিভাবে আমলটা করবেন? আপনি অবশ্যই ওযু করে আমলটা করবেন, ইয়াকিনের সাথে করবেন, পড়া শুদ্ধ হতে হবে। আপনি সূরা ইউনূসের 80 ও 81 এই 2টা আয়াত তেলাওয়াত করবেন, 7 বার তেলাওয়াত করে 7টি ফু দিবেন। সূরা ইউনূসের 80, 81, 11 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠার 2, 3, 4 নম্বর লাইন। সূরা ইউনূসের 80 ও 81। ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই ছোট্ট 2টা আয়াত আপনি 7 বার পড়বেন, একবার করে ফু দিবেন, এভাবে 7 বার পরে 7 বার পানিতে ফু দিবেন। ওই পানিটাতে আজওয়া খেজুর ছেড়ে দিবেন, এরপরে বিসমিল্লাহ বলে ছেড়ে দিবেন। ওই খেজুরটা 5 মিনিট ভিজিয়ে রাখবেন। এরপরে আপনি ওই পানিটা বিসমিল্লাহ বলে পান করবেন, খেজুরটাও খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ টানা 14 দিন আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। এই আজওয়া খেজুর ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে, তবে অরিজিনালটা যদি আপনার কাছে থাকে বেশি ভালো হবে। বাংলাদেশের ভিতরে ভেজাল ভরে গেছে, বিশেষ করে সৌদি আরবে গেলেও দেখা যাচ্ছে অনেকে ভেজাল করে। বাংলাদেশি যারা আছে, যারা ওইখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের আবার সব মানুষ খারাপ না, কিছু মানুষ এরকম আছে যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে ভেজাল দিতে দিতে তারা দুর্নীতি করতে করতে সব কিছু শেষ করে ফেলছে। বাংলাদেশে এসেও দেখা যাচ্ছে দুর্নীতি করে, আবার তারা যদি বাইরে যায় সেখানে গিয়েও দুর্নীতি করে। এজন্য আজওয়া খেজুরটা আপনি অরিজিনালটা খাওয়ার চেষ্টা করবেন। যদি প্রতিদিন 7টা খেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন। শুধু তাই নয়, ভয়ঙ্কর কোনো সাপও যদি আপনাকে আক্রমণ করে, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুতরাং আজওয়া খেজুর যাদের অ্যাবিলিটি আছে তাদের খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এই আমলটা করলে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আপনি মুক্তি পাবেন।